চটপট বাঙালি রান্নাঘরের তরফ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি সেদ্ধ ডিম দিয়ে কুচানো আলুর একটি কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি। আর তার জন্য আমি 3টে ডিমকে প্রথমে সেদ্ধ করে নিয়েছি আর কুচিয়ে নিয়েছি 2টো মিডিয়াম সাইজের আলু। প্রথমে আমি গ্যাসের মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি আর প্যানের মধ্যে দিয়ে নিলাম কিছুটা সর্ষের তেল। আর তেলটা গরম হলে আমি দিয়ে নিলাম অল্প একটু হলুদের গুঁড়ো আর একটু লবণ। এবার যে ডিমগুলোকে আমি অর্ধেক অর্ধেক করে কেটে রেখেছিলাম সেগুলোকে তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিলাম। এবার আলতো হাতে ডিমগুলোকে আমি উল্টিয়ে দেব। আর বন্ধুরা, ডিমটা আমি খুব কড়া করে ভাজবো না, এইভাবে ঘুরিয়ে ফিরিয়ে আমি ডিমটাকে কিছুক্ষণের জন্য ভেজে নেব। গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি। আমার ডিমগুলো ঘুরিয়ে ফিরিয়ে একটু ভাজা হয়ে গেছে। এবার আমি ডিমগুলোকে কড়াই থেকে এক এক করে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আমি যে 2টো মিডিয়াম সাইজের আলুকে কুচিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি কুচিয়ে রেখেছিলাম তার অর্ধেকটা অংশ দিয়ে দিলাম। এবার আমি আলু আর পেঁয়াজকে আমি একটু ভেজে নেব। এবার আমি এখানে দেব অল্প একটু হলুদের গুঁড়ো আর অল্প একটু লবণ। এবার আমি এটাকে আলুর সঙ্গে মিশিয়ে নেব। আলু যেমন আমরা ভাজা করি বন্ধুরা, সেইভাবে আলুটাকে এখানে ভাজা করে নিতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রান্না হতে দেব। মিনিট 3-4 পর আমি ফিরে এলাম। আলুগুলোকে আবারও আমি একবার নেড়ে চেড়ে নেব। আলুগুলো আমার লাল হয়ে গেছে। এবার আলুগুলো আমি চেক করে নেব আমার আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে আলুগুলোকে উঠিয়ে নেব। এই কড়াইয়ের মধ্যে আবারও আমি 2 চামচ সর্ষের তেল দিয়ে নিলাম। আর এখানে আমি ফোড়ন দেব 1/2 চামচ গোটা জিরে, 2 টুকরো দারচিনি, 2 টুকরো লবঙ্গ আর একটা ছোট এলাচকে আমি ফাটিয়ে নিয়েছি সেটাকে দিয়ে দিলাম। এবার এটাকে আমি 10 সেকেন্ডের জন্য ভেজে নেব। এবার যে অর্ধেকটা পেঁয়াজ আমি রেখে দিয়েছিলাম সেটাকে দিয়ে দিলাম। এবার আমি পেঁয়াজটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজবো। পেঁয়াজটা আমার একটু নরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটা দেওয়ার পর আমি পেঁয়াজের সঙ্গে টমেটোটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য দিয়ে দিলাম আবারও একটু লবণ। টমেটো আমার নরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম 1 চামচ আদা রসুনের পেস্ট। এবার আদা রসুনের পেস্টটা দেওয়ার পর আমি পেঁয়াজ আর টমেটোর সঙ্গে আদা রসুনের পেস্টটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে ততক্ষণ আমি এইভাবে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব অল্প একটু জল। আর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করব, যেমন 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো। ঝালটা বন্ধুরা আপনারা আপনাদের মতো দিয়ে নেবেন। এবার আমি এগুলোকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এবার যে আলুগুলোকে আমি ভেজে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। আর ওই বাটিটাকে ধুয়েই আমি একটু জল দিয়ে দিলাম। এবার আলুটা আমি মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ কষিয়ে নেব। আমার আলুটা সুন্দর করে কষানো হয়ে গেছে, সুন্দর একটা সেন্ট বেরাচ্ছে। এবার আমি এখানে ব্যবহার করব গরম জল। বন্ধুরা, আমি এখানে ঠান্ডা জলের ব্যবহার করব না, কারণ যে কোনো তরকারিতে গরম জলের ব্যবহার করলে তার টেস্টটা অন্যরকম হয়। এই জন্য আমি দিয়ে দিলাম বেশ কিছুটা গরম জল। গরম জলটা দেওয়ার পর আমি আলুর সঙ্গে মিশিয়ে নিলাম।
এবার আমি ঝোলটাকে ফুটতে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে। এবার আমি যে ডিমগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলোকে এক এক করে ছেড়ে দিলাম। মিশিয়ে নিলাম ঝোলের সঙ্গে ডিমগুলোকে। এবার আমি এখানে দিয়ে দেব কিছুটা কুচনো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি লঙ্কাগুলোকে তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে আমি মিনিট 5 রান্না হতে দেব। 5 মিনিট পর আমি ফিরে এলাম। আমার ঝোলটা কমে এসেছে। আর আমি এখানে ঢাকা দিয়ে রান্না করব না। এবার আমি দিয়ে দেব কিছুটা কুচনো ধনেপাতা। ধনেপাতাটা দেওয়ার পর আবারও আমি গ্যাসটাকে একদম কমিয়ে দেব আর আমি মিনিট 2 রান্না করে নেব। আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তবে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন। আমার ডিমের আলুর রেসিপি রেডি।